নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আপনাদের সঙ্গে ইন্টারডে ট্রেডিং রিলেটেড আমি আমার এই ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও করতে চলেছি আপনাদের জন্য, আপনাদের রিকোয়েস্টে। অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে স্যার একটা ইন্টারডে উপর যদি একটা সিরিজ করা যায় বা ইন্টারডের উপর যদি কোনো স্ট্র্যাটেজি দেওয়া যায় আরএসআই এর উপর, যেগুলো আমি ইউজ করি তার উপরে, তো সেই জন্য আজকে থেকে প্রতি সপ্তাহে এই সিরিজে এখন ভিডিও আসতে থাকবে প্রতি মঙ্গলবার সন্ধ্যে 7টায়। তো আজকে আমরা সেই সিরিজের প্রথম ভিডিও করতে চলেছি এবং আজকে আমরা দেখব যে ম্যাক্সিমাম ইন্টারডে ট্রেডাররা কেন লস করে এবং তার সলিউশনটাই পাই, মানে আমরা কিভাবে পজিটিভ মানে নিয়মিতভাবে প্রফিট কিভাবে জেনারেট করতে পারি লস না করে। তো সেইগুলোই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। প্রথমে আমরা দেখব যে ম্যাক্সিমাম ইন্টারডে ট্রেডাররা কেন লস করে, এটা আমাদেরকে প্রথমে দেখতে হবে। দেখুন, অনেক কারণ আছে, কারণের মানে অগুন্তি কারণ আছে। তার মধ্যে আমি তিনটে মেন এবং সাধারণত এই তিনটে কারণের জন্যই ম্যাক্সিমাম ইন্টারডে ট্রেডাররা লস করে তাদের পোর্টফোলিওতে বা তাদের যে মানে ট্রেডগুলো নেয় সেই সমস্ত ট্রেডগুলোতে। তিনটে মেন কারণ আছে, সেই তিনটে মেন কারণ গুলো আগে আমরা জানবো, তার পরবর্তী ক্ষেত্রে আমরা তার উপর কি সলিউশন নিয়ে আসবো বা আমরা তার উপর কিভাবে কাজ করব সেই বিষয়টা আমরা পরবর্তী পার্টে আলোচনা করব। আজকেই আলোচনা করব, প্রথমে এগুলো করব, তার পরবর্তী ক্ষেত্রে আমরা সেই প্রবলেমগুলোর সমাধান কি করে করবো সেটা তাকে দেখব। দেখুন, প্রথমে হচ্ছে যে যখন আমরা ট্রেড করি, যারা ইন্টারডে ট্রেডার বা নোভাইসড ইন্টারডে ট্রেডার, তারা কি করছে, যখন ট্রেড নেয় না, তারা কিছু জানে না, তারা ভাবছে যে প্রাইস এখান থেকে উঠবে, আমার মনে হচ্ছে যে প্রাইস এখানে সাপোর্ট নেবে, আমার মনে হচ্ছে যে প্রাইস এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নামবে এবং আমি এখানে শর্ট সেল করবো, আমার মনে হচ্ছে যে আজকে এই লেভেলটা ক্রস করলেই একদম বুম উপরের দিকে উঠবে, আমার মনে হচ্ছে। যে আমার মনে হওয়াটা, ভাই আপনার মনে হওয়ার জন্য মার্কেটের কিচ্ছু এসে যায় না। আপনার মনে কি হচ্ছে সেটা আপনার মনে হচ্ছে, মার্কেটে তাতে কিচ্ছু এসে যায় না, মার্কেটের মতন চলে। কিন্তু আপনার মনে হয় যে এখান থেকে প্রাইস উপরে উঠছে কারণ আপনি বলছেন বলে বা আপনি মনে করছেন বলে, অ্যাকচুয়ালি সেই ঘটনাটা হয় না। এইটা কিন্তু বন্ধ করতে হবে এবং এটার জন্যই ম্যাক্সিমাম ইন্টারডে ট্রেডাররা লস করে। হয়তো ইনিশিয়ালি প্রফিট করে, প্রথম প্রফিট করে, কিন্তু ম্যাক্সিমাম মানে লো, মানে যখন আমরা ক্যাপিটাল কম থাকে, 10,000 15,000 টাকা যখন নিয়ে আপনি ক্যাপিটালে যে ট্রেড করতে আসছেন ইন্টারডে, তখন হয়তো আপনি লাভ করছেন, আমার মনে হচ্ছে এখান থেকে উঠবে, হয়ে গেল। কিন্তু যখন আপনি বড় ক্যাপিটাল নিয়ে এখানে আসবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আপনি লসই করবেন এবং মেন লস কারণ মানে লস করার মেন কারণ হচ্ছে এই আমার মনে হচ্ছে, রাইট। নেক্সট যে টপিকটা সেটা আমরা কথা বলবো যে এক্সট্রিম ইমোশনাল ট্রেডিং। এক্সট্রিম ইমোশনাল ট্রেডিং মানে ধরুন গ্রিড আর ফিয়ার, মানে গ্রিড আর ফিয়ার, এই দুটো কারণে তো মার্কেট চলে, গ্রিড আর ফিয়ারের কারণে। এবার যখন গ্রিড হয় মানে খুব লোভ হয়, একটা সুন্দর সেটআপ তৈরি হয়েছে, এখান থেকে প্রাইস উঠবে, ওই আমার মনে হচ্ছে এখান থেকে প্রাইস উঠবে, আপনার মনের মধ্যে লোভ তৈরি হল। লোভ তৈরি হলে কি হবে, আপনি মোর কোয়ান্টিটি কিনবেন। আপনি কি করবেন, মোর কোয়ান্টিটিকে কিনবেন ট্রেডিং করার জন্য ইন্টারডেতে। লিভারেজ পাচ্ছেন, বেশি অ্যামাউন্ট কিনবেন, কেনার পরবর্তী ক্ষেত্রে তার পরবর্তী ক্ষেত্রে কি ভুল করবেন বলুন তো, সেটাকে হোল্ড করবেন। কিনবেন তো বেশি, টেনশন বেশি, তার পরবর্তী ক্ষেত্রে যে ভাই আপনার প্রফিটে এসছে বা আপনি একটু প্রফিট করেছেন সেখান থেকে এক্সিস্ট করে যান, বা আপনার টার্গেট এসছে আপনি এক্সিস্ট করে যান, আপনি করবেন না, তার থেকে আপনি হোল্ড করবেন। সব থেকে বড় বেশি লস করে এই কারণগুলোর জন্য, যে যখন আপনি গ্রিড আপনার সঙ্গে কাজ করে, আপনি ট্রেডিং করছেন, আপনার গ্রিড আপনাকে ট্রেডিং করাচ্ছে, যখন এই সিচুয়েশন তৈরি হয়, ম্যাক্সিমাম ইন্টারডে ট্রেডারদের মধ্যে এটা হয়, রাতারাতি বড়লোক হবে, রাতারাতি কোটিপতি হয়ে যাবে, রাতারাতি টাকা ডবল, আজকে 10%, কালকে 10%, 10 দিনে টাকা ডবল। এই যে মেন্টালিটি, এই যে গ্রিড, এটার জন্য কিন্তু ম্যাক্সিমাম ইন্টারডে ট্রেডাররা লস করে। আর কি করে, ফিয়ার, যখন ভয় হয় মার্কেট নামছে, যদি আমার লস হয়ে যায়, প্রফিট আসার আগেই সেল করে দিয়ে চলে যায়, সেল আউট করে দিয়ে চলে গেল, বেরিয়ে গেল। এইগুলো একদম করা যাবে না এবং এই ইমোশনাল ট্রেডিং, ফিয়ার আর গ্রিডের চক্করে পড়ে ম্যাক্সিমাম ইন্টারডে ট্রেডাররা কিন্তু লস করে। নেক্সট যেটা হচ্ছে উইদাউট ট্রেডিং সিস্টেম, তাদের কোনো ট্রেডিং সিস্টেম থাকে না। যারা নোভাইস বা যারা একদম বিগিনার, যারা কিছুই মার্কেট সম্বন্ধে জানে না, মার্কেটের নার্ভকে বোঝে না, মার্কেটকে
মার্কেটের সেন্স বোঝে না, তারা শুধুমাত্র এলো কারোর টিপসে, কেউ বললো এখানে বাইং পয়েন্ট, এখানে বাই করো, এখানে এসএল রাখো, এখানে টার্গেট, এবং এমন অনেক সময় আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে জাস্ট একটা মেসেজ এলো, ভাই একদম স্টপ লস হিট করা যাবে না, সুন্দর স্টক, দুর্দান্ত মোমেন্টাম আসছে, হোল্ড করো যতক্ষণ না পর্যন্ত আমি আপনাকে পরবর্তী মেসেজ দিচ্ছি। যে সমস্ত যারা টিপস মানে টিপসের বেসিসে যারা ট্রেডিং করে তাদের কিন্তু এরকম আছে যে স্টপ লস আছে বাট স্টপ লস নেওয়া যাবে না, নিচের দিকে নামছে, ভাই হোল্ড করো যতক্ষণ না আমি বলছি, মানে যে টিপস দিচ্ছে তার কথা না শুনে আপনি বেরোতে পারবেন না। এই ধরনের ট্রেডিং মানে যাদের কোনো সিস্টেম নেই, কোথায় বাই করবে কোথায় এন্ট্রি করবে কারোর উপর ডিপেন্ড হয়ে আছে, বা কেউ বললো বা কেউ একটা ভালো বললো এই ভালো স্টক কিনে নিল, আবার উঠলে একটু বিক্রি করে দিল, মানে এই উইদাউট সিস্টেমে ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রেডাররা লস করে, ইন্টারডে ট্রেডাররা। এই মেনলি তিনটে কারণের জন্য ইন্টারডে ট্রেডাররা লস করে। আরো অনেক কারণ আছে, বললে শেষ করা যাবে না, বহু কারণ আছে। মেনলি এই তিনটে কারণের জন্য যারা বিগিনার তারা কিন্তু লস করে। তো আমরা এখান থেকে কিভাবে সলিউশন বার করব, কি চিন্তা করব, এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। যে আমরা যে ভুলগুলো করছি সেই ভুলগুলো থেকে কিভাবে সেই ভুলগুলোকে মানে সংশোধন করে সামনের দিকে এগিয়ে যাব এবং একটা প্রফিটেবল ইন্টারডে ট্রেডার হব। তো এর সলিউশনটা কি? দেখুন, আপনি এই যে ফেস করছেন না, যে প্রবলেমগুলো ফেস করছেন, দীর্ঘদিন ধরে করছেন, লস করছেন, লস করতে করতে লস হচ্ছে, একটু লাভ হচ্ছে, ম্যাক্সিমামটাই লস হচ্ছে। অল্প ক্যাপিটাল নিয়ে আসছেন, যখন বড় ক্যাপিটালে এলেন তখনই আপনার বেশি লস হচ্ছে। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা তো একদিনে তৈরি হয়নি না, আপনার মনের মধ্যে বহুদিন ধরে তৈরি হয়েছে, একটা হ্যাবিচুয়েট হয়ে গেছেন আপনি। এই হ্যাবিচুয়েটটাকে মানে একটা অভ্যাসে পরিণত হয়েছে আপনার। এই অভ্যাসটাকে চেঞ্জ করতে গেলে চাই একটা প্ল্যান। আপনাকে প্ল্যান তৈরি করতে হবে যে আমি কি করব আর কি করব না, সেটা আগে আমি ঠিক করে নেব। মার্কেটে গিয়ে আমি ঠিক করব না যে আমি কি করব, আমাকে আগে থেকে মানে চেক করে নিতে হবে যে আমি আজকে কি করতে চলেছি। 9:15-তে আমাদের মার্কেট ওপেন হয়, রাইট? 9:15-তে মার্কেট ওপেন হয় আর মার্কেট চলে 3:30 পর্যন্ত। এই 9:15 আগে আমাদের সমস্ত প্ল্যান রেডি থাকবে যে আজকে আমি কোথায় বাই করব, কি স্টক থাকবে, এই সমস্ত কিছু আমাদেরকে প্ল্যান তৈরি করতে হবে। তারপরে কি করতে হবে, সেই প্ল্যানিং এর মধ্যে পরপর আমি 4টে স্টেপ আপনাদের বলবো। প্রথম হচ্ছে যে একটা সিস্টেমকে তৈরি করতে হবে, যে সিস্টেম মানে একটা ট্রেডিং সিস্টেম বা একটা মেথড বা একটা স্ট্র্যাটেজি বা একটা সেটআপ, আপনি যা বলবেন, ঠিক আছে, যেটাকে নাম দেবেন, মেথড, স্ট্র্যাটেজি, সেটআপ, সিস্টেম, যা খুশি বলুন না কেন, আপনাকে প্রথমে একটা তৈরি করতে হবে যে আমি কোথায় বাই করব, কোথায় স্টপ লস লাগাবো, কোথায় আমার টার্গেট থাকবে, কোথায় আমি কি ব্যবহার করব। আমি আরএসআই ব্যবহার করে ট্রেড নেবো না বলিঞ্জার ব্যান্ডকে ব্যবহার করে ট্রেড নেবো, আমি প্রাইস অ্যাকশন দেখবো না আমি মানে ভলিউমকে দেখবো, আমি কি দেখবো, আমি কি চার্ট প্যাটার্ন দেখবো, ঠিক আছে, কি চার্ট প্যাটার্ন দেখবো, এই সমস্ত কিছুটা আপনাকে কিন্তু প্রথমে আপনার একটা খাতা পেনে পুরো লেখা থাকবে যে আমি আজকে এই বেসিসে এই জায়গাতে যদি আসে তবে আমি ট্রেড নেবো, না আমি ট্রেডে এন্ট্রি নেব না। আমার সিস্টেমে যদি ট্রেড আসে তবে আমি ট্রেডে এন্ট্রি নেবো, আদারওয়াইজ আমি ট্রেডে এন্ট্রি নেব না, রাইট? এর পরের স্টেপটা যে সবচেয়ে বড় মানে এর ব্যাপার, যে কখন ট্রেড করব না, এটাও কিন্তু মানে কোন দিন আমি ট্রেড করব না সেটাও কিন্তু আপনাকে আগে থেকে আইডেন্টিফাই করে নিতে হবে। কোন দিন আমি বসে থাকবো, কোন দিন আমার ট্রেড নেই, আমি কি করবো, আমি চুপচাপ বসে থাকবো, আমি মার্কেট খুলেও দেখবো না। ধরুন আপনার সিস্টেম বা আপনি যে সিস্টেমে আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী ক্ষেত্রে, সেই সিস্টেমে বা আপনি যে সিস্টেমে ট্রেডিং করছেন সেই সিস্টেমে যদি কোনো ট্রেড না আসে আপনি ট্রেড করবেন না, আপনি মার্কেটে ওপেনই হবেন না, আপনি চার্ট খুলে কম্পিউটারের সামনে বসবেন না, ল্যাপটপের সামনে বসবেন না, মোবাইলের সামনে মোবাইলের অ্যাপ খুলবেন না। যদি খোলেন গেল, কারণ খুলবেন আপনার মনে হবে ও এই স্টকটা তো কালকে দেখেছিলাম তো খুব ভালো মোমেন্টাম দেখিয়েছিল, চলো এখানে একটা বাই করি, ও ওইখানটা তো খুব শর্টটা ভালো হচ্ছে, খুব প্রাইস তো নামছে, চলো ওইখানে শর্ট করি। মানে যখনই আপনি ঢুকবেন, যখনই আপনি খুলবেন, তখনই আপনার ইমোশন গুলো কাজ করবে, খুলবই না, ট্রেড করবোই না, সেটা আমাকে আগে থেকে আইডেন্টিফাই করে নিতে হবে যে কোন দিন আমি করবো না। ঠিক সেম ভাবে কোন দিন আমি পজিটিভ পিরামিডিং করবো। পিরামিডিং এর দুটো হচ্ছে, একটা নেগেটিভ পিরামিডিং যেটাকে বলা হয় অ্যাভারেজিং করা, নিচের দিকে যখন প্রাইস যাবে সেটাকে বাই করো, আর একটা পজিটিভ পিরামিডিং যে প্রাইস উপরের দিকে উঠছে, প্রাইস হায়ার হায়ার লো ফরমেশন করছে, হায়ার হাই হায়ার লো ফরমেশন করছে, হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে উঠছে, এখানে বাই করলেন, আপনি এখানে বাই করেছেন প্রথম
ফার্স্ট বাই আপনি এখানে করছেন, তারপরে এখানে বাই করলেন, আবার যখন উপরে উঠছে আপনি এখানে বাই করলেন। এইগুলোকে বলা হয় পজিটিভ পিরামিডিং, ঠিক আছে, এটাকে বলা হয় পজিটিভ পিরামিডিং। এবং এই পজিটিভ পিরামিডিং কোন দিন করবেন, কোন দিনে করবেন, সেটা কিন্তু আপনাকে আগে থেকে আইডেন্টিফাই করে নিতে হবে যে আমি এই দিনে পজিটিভ পিরামিডিং করব। সেটা আপনার সিস্টেম অনুযায়ী, আপনার সেটআপ অনুযায়ী এটা কিন্তু আপনাকে করতে হবে। এবং এটা করবেন কখন? এটা করার জন্য লাইভ মার্কেটে অ্যানালাইসিস করা যাবে না। এই যে আপনি করলেন, আগে থেকে আপনি জানছেন যে আমি কোন দিনে পজিটিভ পিরামিডিং করব, কোন দিনে আমি আমার ট্রেড করব না, আমি চুপচাপ বসে থাকবো, এটা তখনই আপনি করতে পারবেন। অফ মার্কেট আপনাকে করতে হবে, লাইভ মার্কেটে কোনো অ্যানালাইসিস করা চলবে না। তার মানে যদি আপনি এইটাকে যদি শুধুমাত্র ফলো করেন যে লাইভ মার্কেটে আমি অ্যানালাইসিস করবো না, তার মানে লাইভ মার্কেটে দেখে আমি কোনো ট্রেডিং সিদ্ধান্ত নেবো না, তাহলে আমাকে কি করতে হবে? অফ মার্কেটে করতে হবে। লাইভ মার্কেটে হওয়ার পরে সন্ধ্যেবেলাতে, প্রতিদিন যখন মার্কেট ক্লোজ হয়ে যাবে বিকালবেলাতে বা সন্ধ্যেবেলাতে আমি বসবো, আমি পরের দিনের জন্য সমস্ত প্ল্যান তৈরি করবো যে আমার এই স্টকগুলোতে এই আমার সিস্টেম অনুযায়ী আসতে পারে, যদি আসে আমি ট্রেড করবো, না যদি আসে ট্রেড করবো না। দেখা যায় যদি আমার সিস্টেম অনুযায়ী আসবে না, মার্কেট সাইড ওয়েজ, আমার যে সিস্টেম ইউজ করি সেই সিস্টেমে পরের দিন ট্রেড আসবে, আমি চুপচাপ মার্কেটে বসতে থাকবো, আমি খুলবোই না মার্কেটকে। এই লেভেলের ডিসিপ্লিন, এই লেভেলের পেশেন্স আপনার মধ্যে থাকা দরকার। যদি না থাকে তাহলে কিন্তু আপনি ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে বেশি ভালো প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। আপনাকে যদি নিয়মিতভাবে প্রফিট বার করে নিয়ে আসতে হয় ইন্টারডের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনাকে এই স্টেপগুলোকে কিন্তু মেনটেন করতে হবে। এবার আমি আপনাকে কি করতে পারি আর আপনাকে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে বলছি। দেখুন, আপনার ইমোশনকে কন্ট্রোল আপনাকেই করতে হবে। আমি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারবো না। যেটা আমি আমার ক্ষেত্রে করতে পারি সেটা আমি আপনার ক্ষেত্রে করতে পারবো না। আমি আপনার জন্য কি করতে পারি? আমি আপনার জন্য এই যে পয়েন্টটা যেটা আমি বললাম, যেটা সিস্টেম তৈরি করা, যে কোথায় আমি বাই করব, কোথায় আমি স্টপ লস লাগাবো, কোথায় আমার টার্গেট থাকবে, কিভাবে আমি স্টককে সিলেক্ট করব, কোন কোন স্টকের উপরে করব, স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আপনাকে আমি দেখাবার চেষ্টা করব যে কিভাবে আপনি কোথায় বাই করবেন, কোথায় এন্ট্রি করবেন, কোথায় স্টপ লস লাগাবেন, কোথায় টার্গেট লাগাবেন, কোন স্টকে ইউজ করবেন, আরএসআই কে ইউজ করবেন, আরএসআই কে ইউজ করবেন না, মুভিং অ্যাভারেজ কে ইউজ করবেন না, ভলিউম কোথায় দেখবেন না, চার্ট প্যাটার্ন কোথায় দেখবেন, এই সমস্ত কিছু জিনিসগুলোকে কিন্তু আমি আপনার সঙ্গে শেয়ার করব। যখন বলবো, যেমনটি বলবো, যে সিস্টেমে যদি আসে আমি ট্রেড নেবো, আর যদি না সিস্টেমে ট্রেড আসে আমি ট্রেড নেবো না। এই পার্টগুলোকে কিন্তু তখন আসবে যে আমরা সিস্টেমে এলো না, আমি ট্রেড করবোই না। আবার যখন পজিটিভ পিরামিডিং করার ক্ষেত্রে যদি আসে, আমি তখন পজিটিভ পিরামিডিং করবো। আর যখন লাইভ মার্কেট অ্যানালাইসিস করতে পারবেই না, কারণ আপনাকে আগে থেকে সিস্টেম তৈরি করতে হবে, যে সিস্টেমে আসবে যদি সেরকম ট্রেড আসে তবে আমি ট্রেড নেবো, সেই স্টকে যদি আসে তবে নেবো না, নেবো না। এইটা আমি আপনাদের জন্য করতে পারি। এবং সেটাই জন্যই প্রতি সপ্তাহে প্রতি মঙ্গলবার এখন আসবে, প্রতি মঙ্গলবার সন্ধ্যে 7টায় ইন্টারডে রিলেটেড একটা করে স্ট্র্যাটেজি, মাইন্ড সাইকোলজি, কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করা যায়, মানে ইন্টারডে রিলেটেড যে ভিডিওটা আমি করতে চলেছি সেটা প্রতি মঙ্গলবার সন্ধ্যে 7টায় আপনারা পাবেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো মানে থাকে, প্রবলেম থাকে বা কোনো সমস্যা যদি থাকে সেটাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করবেন। আমি তার উপরেও প্রবলেম সলভ করবার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা শেয়ার করুন বন্ধু বান্ধবদের সঙ্গে, তারাও যেন সঠিকভাবে শিখে ট্রেডিং করুক, ইন্টারডে হোক বা সুইং ট্রেডে হোক বা পজিশনাল ট্রেড বা ইনভেস্টিং যাই করুক না কেন, যেন তারা শিখে প্রপার নলেজ নিয়ে যারা তারা যেন করে, সেই জায়গাটাও কিন্তু আপনাকে দেখতে হবে। আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করুন যাতে তারাও ব্যাপারটা ভালো করে বোঝে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে